একটা কঠিন জিনিস ভাই। মানুষ সবকিছু বলে যেতে পারে, কিন্তু মায়াটা কখনো বলতে পারে না। আপনি সারা জীবন ভালোবেসে গেছেন, সেটাও বলে যেতে পারবেন, কিন্তু কারোর মায়ায় পড়ে গেলে সেটা সহজে বলতে পারবেন না। বেশিরভাগ মানুষই প্রথমবার ভালোবেসে ঠকে গিয়ে দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে, তবে কিছু মানুষই প্রথম মানুষটির স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে, শুধুমাত্র এই মায়া থেকে বেরিয়ে আসতে না পেরে। মানুষ জীবনে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় যতই মানুষ আসুক না কেন, এসব কোনো বিষয় না, যদি কারো প্রতি মায়ায় একবার আটকে না যায়। বরং সেই মানুষটাই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, যদি ভালোবেসে কেউ তার উপর মায়ায় পড়ে যায়। মানুষ সবকিছু থেকে বের হতে পারলেও যদি একবার কারোর মায়াতে আটকে যায়, তবে সেই মায়া থেকে সহজে বের হতে পারে না। মানুষ কয়েকটা বছরের সম্পর্ক সহজেই ভুলে যেতে পারে শুধুমাত্র মায়া না থাকার কারণে, আবার কয়েকদিনের সম্পর্ক বলতে পারে না যদি একবার মায়াতে ডুবে যায়। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনাদের সম্পর্কটা কতদিনের বা কত বছরে চলতেছে, এইসব জিনিস জিজ্ঞেস না করে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনার প্রতি কে কতটা মায়ায় পড়ে আছে, তাহলে হয়তোবা সত্যিকারের ভালোবাসাটা চিনতে পারতেন। কাউকে ভালোবেসে সত্যিকারের মায়ায় ফেলতে পারলে সেখানে অন্য কিছুর আর দরকার পড়ে না, এমনিতে আপনার সেই মানুষটা আপনার কাছে থেকে যাবে। হুট করে ভালোবাসা যায়, হুট করে নতুন একটা সম্পর্কে জড়ানো যায়, হুট করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু হুট করে কারো মায়াতে পড়া যায় না, আবার হুট করে কারো মায়া থেকে বেরিয়েও আসা যায় না যদি মন থেকে না চান। স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয়, তার থেকে বেশি কষ্ট দেয় মায়া। মায়া এমন একটা অদৃশ্য খুন যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সব থেকে অদৃশ্য খুনের নাম হচ্ছে মায়া।